ক্লাসটা স্টার্ট করি, সবাই অ্যাটেনশন দাও। লাস্ট ক্লাস শুরু করেছিলাম AR1, বাসায় সব কমপ্লিট করেছো, হয়তোবা তোমাদের টুকটাক প্রবলেম আছে। তো আজকে আমি স্টার্ট করব AR2। AR2 হচ্ছে রেশিও। ওয়ার্কশিটে ম্যাথ আছে তোমার 27টা। কয়টা? সাজি ক্লাসে কথা বলবে, আমি থাপ্পড় মেরে ক্লাসে বের করে দিব, একটা ফোট আওয়াজ হবে না, বলে দিলাম আমি। তো ম্যাথ আছে 27টা, আমি বোর্ডে করে দিব 6টা। আমি বোর্ডে 6টা ম্যাথ করে দিচ্ছি। লাস্ট বেঞ্চ সব কাজ বাদ দাও, এদিকে তাকাও, সব কাজ বাদ। কেউ অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে না, বলে দিলাম। আধা ঘন্টা এদিকে তাকায় থাকো, হা করে, হা মানে মুখ বন্ধ করে, হা করবে না আবার। হ্যাঁ, যাই হোক, রেশিও চ্যাপ্টারটা খুবই সহজ, যেটা তোমরা শুরু করেছো ক্লাস 3-4 থেকে। বেসিক ক্লাস 3-4 থেকে শুরু হয়ে যায়, 3-4-5-6-7-8 পর্যন্ত এটা আমার রেশিও চলতেই থাকে। ওকে স্যার? তো আমার মনে হয় না আমার নতুন কিছু শেখাতে হবে। তো আমি তাও 6টা ম্যাথ করে দিচ্ছি। একটা প্রসেস দিব, আমি বলবো এই প্রসেসে ম্যাথ করো, অন্য প্রসেসও রাইট আছে। আর সত্যি কথা বলি, অন্য প্রসেস তোমার কাছে ইজিও লাগবে। অন্য প্রসেস তোমার কাছে, সাজি নেক্সট টাইম মতো আসবা, চলে যাও, বেল বাজাও তো একটু। কেমনে ঢুকে? তো আমি একটা প্রসেস দিচ্ছি, প্রসেসটা দেখবা। অবশ্যই আদার প্রসেস আরো ইজি লাগবে। আমি ইজি প্রসেস দেখাচ্ছি না, কারণ ইজি প্রসেস তুমি জানো। আমি দেখাবো একটু একটু লেখালেখি বেশি করব। এই লেখালেখি বেশি করলে একটা সুবিধা কি, কিছু ডিফিকাল্ট ম্যাথও ইজি লাগে। কথা বুঝছো তো? তো আমি করি আগে, তোমরা দেখো কিভাবে করি। তো প্লিজ আমি ফলো করবা সবাই। হ্যাঁ, সবার আগে দেখো নাম্বার 1। নাম্বার 1, তো কোশ্চেন পড়ি ঠান্ডা মাথায়। কি লেখা বল বাবা? টম, ম্যারি এন্ড বিল আর এজ 10, 12, 15 ইয়ার্স। কি বুঝলা? কয়টা ফকিরনি আছে? 3টা ফকিরনি আছে। নাম কি কি? টম, ম্যারি এন্ড বিল। তাদের বয়স কত? 10, 12 আর 15। 3 জনের মধ্যে একজন মাইন্ড করেছে, বলো কে? ম্যারি। কেন? বিকজ তার বয়স আমরা জেনে গেছি, সে বয়স লুকাতে চেয়েছিল, আমি জেনে গেছি। লেম জোক, তুমি বুঝো নাই, তুমি চুপ থাকো। যাই হোক, ওরা বলেছে এই টাকাটা বয়সের রেশিও দিয়ে ভাগাভাগি হবে। মানে ধরে নাও আমরা 3 ভাই বোন, ঈদের দিন মামার বাড়ি গেছি, 100 টাকা নিয়ে নে। আমরা কি করি? এই সমান সমান হবে। এখানে কোনো সমান সমান হবে না, বয়স অনুযায়ী ডিভাইড হবে, ওই রেশিও দিয়ে ডিভাইড হবে। যে বড় সে একটু বেশি টাকা পাবে, যে ছোট তুমি টাকা নিয়ে কি করবা? তাও তোমাকে একটু ভিক্ষা দিলাম। মানে তোমাদের যা এজের রেশিও অনুযায়ী টাকাটা পাবা। তার মানে রেশিও কি বলো তো? রেশিও কি? রেশিও দেওয়া আছে, বলো তো। সবার আগে তুমি রেশিও লিখবা। রেশিও কত বলো? জি না, টম, ম্যারি এন্ড বিল কত? 10:12 what? মাথায় গেল? ইজি? আচ্ছা, তো সবার আগে তুমি রেশিও লিস্টটা সাজাবা। পরে কি করবা? তুমি তাদের ভ্যালু কনভার্ট করবা। কি হবে? টম ইসটু ম্যারি ইসটু বিল, রেশিও ছিল তো। রেশিওকে তুমি যদি ভ্যালু বানাও, পাশে একটা ভ্যারিয়েবল দিয়ে দিবা। আমি কি লিখবো? 10x, 12x আর কি 15x। তো রেশিও যখনও দিয়ে দিবে, পরের লাইনে তুমি তার ভ্যালু তৈরি করবা। কিভাবে স্যারজি? পাশে একটা x দিয়ে দিবা। ওকে স্যার? তার মানে টম এত পাবে, ম্যারি এত পাবে, বিল এত পাবে। টম কত পাবে? 10x। ম্যারি কত পাবে? 12x। এটা হলো টোটাল ভ্যালু, বুঝছো তো? মানে যত টাকা পাবে। আর 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 বিল কত পাবে স্যারজি? 15x। তাহলে বলো টোটাল কত হইল? টোটাল এই 3টা প্লাস করার জন্য ক্যালকুলেটর লাগে না, মাথা থাকলে ইউজ করা যায়। কত? সবাই বুঝছো?
এই জিনিসটা প্লিজ মেনটেন করবা। ওকে স্যার, এখন বলো আমি অলরেডি জানি টোটাল কত, তোমাকে বলে দিয়েছে যে এই টাকাটা শেয়ার হবে, তারপরে টোটাল টাকা কত 259, বুঝতে পারছো সবাই? আর আমি জানি টোটাল কত, লিখতে পারি 37x ইকুয়ালস টু হোয়াট 259, x কত আসে 7। মাথায় গেল কি গেল না? মাথায় গেল? প্রশ্ন আছে? শিওর? সাম শেষ হয়নি। ওরা কি চেয়েছে সাজি তোমার থেকে? ওরা চেয়েছে তোমার থেকে ফাইন্ড হাউ মাচ ইচ রিসিভ। ওরা জানতে চেয়েছে তিনটা যে ফকিরনি আছে ওরা কত করে পেল। তার মানে ওরা এই তিনটেই তো চেয়েছে নাকি স্যার? ও স্যার, তো বলো তো এখন আমি কি করতে পারি বাবলু? আমি এক্স এর ভ্যালু বসাতে পারি? বলো না। আমি কি এক্স এর ভ্যালু বসাতে পারি? বলো না। আমি কি এক্স বসাতে পারি? এক্স কত ছিল? এই 7টা এদিক লিখবো, এই 7টা এদিক লিখবো, আর এই 7টা এদিক লিখবো। এখন ক্যালকুলেশন করব কত আসে 70, কত আসে 84, কত আসে 105 is the final answer. সবাই কি বুঝতে পেরেছো? এনি কনফিউশন? ও স্যার, স্যার জি, আর কোন জায়গায় বলো তো এখন আমি কি করব? ওসিডি হবে না? হ্যাঁ 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 অবশ্যই, এখানে অনেকগুলো আছে, একটা জিরো আছে, দুটা জিরো আছে, আর 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 এই তিনটা জিরো আছে, এইটার মধ্যে দুটা জিরো আছে। যাই হোক ওসিডি আমার শেষ। এনি কনফিউশন সাজি? বুঝছো কেমনে করবা? তো এই প্রসেসটা আমরা বাকি সামসে মেনটেন করব। তুমি একটা ফরম্যাট দেখলা, এই ফরম্যাটে আমরা বাকি ম্যাথ করব। বলে এখন কোনটা করব? নাম্বার 2 আমি করব 6টা ম্যাথ। সবাই বোর্ড দেখবা। ঠান্ডা মধ্যে কোশ্চেন বড় বেশি কঠিন না, বুঝতে পারবা। প্রথম লাইন ইজ ভেরি ইজি। কি লেখা? The line AB is 21 centimeter in length. কি বুঝলা? বলো বলো বলো। একটা লাইন আছে। কি আছে? একটা লাইন। একটা লাইন আছে, তো আমি লাইনকে ড্র করি আগে। এই যে একটা লাইন, কি বলছে ওরা? এটা কি এ, এটা কি কত সেন্টিমিটার? ও মাই গড, দিস ইজ হোয়াট 21 সেন্টিমিটার। তো ওরা যা লিখলো সেটাই আমি লিখলাম। মাথায় গেল সবার? খুব ডিফিকাল্ট না। এখন কি বললো কোশ্চেন বড় স্যার জি? The point X divides the line AB internally. The point X divide the line AB. এখন বলো X কোথায় দিব? অনেকে বলে মাঝখানে। একটা কথা বলে দিচ্ছি, মাঝখানে দেওয়া যাবে না। মাঝখানে তুমি তখনই দিবা যদি এটা মাঝখানে হয়। ওরা কি বলছি মাঝখানে? একবারে বলছে, ওরা বলছে এই লাইনের মধ্যে। তো তুমি বলবা সামওয়্যার মাঝামাঝি, নট মাঝখানে। মাঝখানে তো তুমি একদম স্পেসিফিক হয়ে গেল মিড পয়েন্ট। সামওয়্যার ইন দ্য মিডল, মাঝামাঝি হবে। তো রেশিও দিয়েছে 5:2, তার মানে মেবি পয়েন্টটা এখানে হতে পারে। কি বলো, জীবন আছে কি? নাম কি দিলাম? এক্স। রেশিও কিন্তু রেশিও 5:2। দেখো তো সবাই বুঝছো একটু? ফাইন, যেহেতু তুমি বুঝছো এখন আমি বলো রেশিও কি দেওয়া? রেশিও কি লিখবো? রেশিও ইকুয়ালস টু, বলো, ax is to xb equals to 5:2। মাথায় গেছে নি স্যার? ইয়া স্যার? আচ্ছা ঠিক আছে, 5:2 রেশিও দেওয়া আছে। এখন বলো পরের লাইনটা কি? পরের লাইনটা কি লিখবো? দেখো অলরেডি আমি করেছি। পরের লাইনে কি লিখবো? পরের লাইনে দেখো না কি লিখছি, দেখো কি লিখছি।
তো বলো কি লিখবো? ভ্যালু ইজ ইকুয়াল টু বলো ax is to xb, রেশিও কে একটা ভেরিয়েবল দিয়ে দাও 5x 2x, তার মানে ax এর মেজারমেন্ট কত? ax এর মেজারমেন্ট হচ্ছে 5x, xb মেজারমেন্ট হচ্ছে কত? 2x, আর যদি আমি টোটাল করি তোমার আসবে 7x। টোটাল মানে কি? ax হচ্ছে 5x, xb হচ্ছে 2x, টোটাল মানে কি? ab, টোটাল মানে কিন্তু ab, আর ab তুমি যদি কোশ্চেন পড়ো অলরেডি আমি জানি ab কত ছিল? 21 সেন্টিমিটার, নাকি স্যার? এটা তো আমাদের টোটাল, নাকি? লিখতে পারি স্যার? বলো কি লিখবো? x কত আসে? সামস আমাদের শেষ হয়নি। কেন শেষ হয়নি? ওরা তোমার থেকে চেয়েছে কি? xb চেয়েছে, তো কি করা যায়? axb কে আমি কপি করব এখানে, চলবে স্যার? বলো কি লিখবো? xb ইকুয়ালস টু 2 ব্র্যাকেটে হোয়াট কত আসবে? 6 সেন্টিমিটার। কি লিখবো এখানে আমি? সবাই বুঝতে আসছো? কোশ্চেন আছে? কি করবো? ওসিডি হবে না? আমার ওসিডি একটাই, ওসিডি না একটাই ওসিডি হিসাবে যাও, বেশি ওসিডি হয়নি এবার। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। কটা ম্যাথ গেল? কটা বাকি? কটা করবো? সব মিলিয়ে 6টা। সব মিলিয়ে 6টা করবো, 2টা হয়ে গেছে, বাকি আছে 4টা। বেসিক মাইনাস, সাবট্রাকশন। 1 গেল, 2 গেল। এবার আমার প্ল্যান আছে, গেস করো। এটা কি প্রত্যেকবারই হবে নাকি? নম্বর 9, নম্বর 9, নম্বর 9। সাজি এখন তোমাদের পড়া উচিত, এখন তোমাদের পড়া উচিত। বলো কি করব? সবার আগে রেশিও লিখবো। প্রত্যেক সামস একই নিয়ম। নাও ওরা বলেছে পাউন্ড এন, মানে একটা অ্যামাউন্ট আছে যেটা শেয়ার করবে কয়টা ফকিরনি? 3টা ফকিরের। রেশিও কি? 2:3:7। আচ্ছা ঠিক আছে। আমার কথা হচ্ছে সবচেয়ে বড় কোনটা? এটা হচ্ছে লার্জেস্ট, এটা হচ্ছে স্মলেস্ট, এটা হচ্ছে মিডল, মিডিয়াম, মাঝখানে মিডল ইস্ট। আন্দাজি বলবো না মিডল ইস্ট। যাই হোক, তো আমি একটা কাজ করি, এটা যেহেতু সবচেয়ে ছোট আমি নাম দিলাম এস স্মলেস্ট, মাঝখানে মধ্যে মিডল, মিডিয়াম এম দিয়ে দিই, আর কি দিব? এল। ইকুয়ালস টু কি দিল? 2:3:7। দেখো তো, বুঝছো? সেম প্রসেস, একই প্রসেসে দেখাচ্ছি, বুঝছো? বলো হ্যাঁ, গুড। এটা নিচে কি লিখবো? ভ্যালু। কি লিখবা? S:M:L equals to what? 2x 3x 7x। আমি সত্যি কথা বলি যে মাত্র যে দুটা ম্যাথ করলাম ওটা কিন্তু 2 লাইনেও শেষ করা যেত। আমি ইচ্ছা করে বেশি লিখেছি, মনে করবো না স্যার পারে না, স্যার অনেক কিছু পারে, এটা আমার জন্য ব্যাপারই না। 1 লাইনেও পারা যায়, বাট আমি দেখাচ্ছি না। স্যার ওটাকে রাইট হবে, অবশ্যই রাইট হবে, আদার মেথড অবশ্য রাইট, বাট আমি একটু লেখালেখি করেছি, ইচ্ছা। তোমার সমস্যা আছে না? বলো স্যার পরে কি লিখবো? S equals to what? বলো 2x, M equals to what? বলো 3x, L equals to what? বলো। আচ্ছা টোটাল কত কালিয়া? আরে টোটাল কত? একটু তো আমরা করবো। নাও ইম্পর্টেন্ট জিনিস ফলো করবা।
তোমরা বলবো আমার সাথে সাথে, কি লেখা? দ্য লার্জেস্ট শেয়ার, পড়ো আমার সাথে, পড়ো, is 540 more than the smallest share. লাইনটা আমি আরেকবার পড়লাম, the largest share is 540 more than the smallest share. যেগুলো আন্ডারলাইন করেছি শুধু সেটা বলো। ফার্স্টে কি? লার্জেস্ট, আস্তে 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 আস্তে, লার্জেস্ট, তারপর কি লেখা? is, তারপর কি লেখা? is, তারপর কি লেখা? is, তারপর কি লেখা? তারপর কি লেখা? বলো, তারপর কি লেখা? is, আওয়াজ আওয়াজ হচ্ছে না? is, is, তারপর কি লেখা? 540, তারপর কি লেখা? প্লাস, তারপর কি লেখা? স্মলেস্ট। ইংলিশটা পড়লাম, লিখলাম, সমস্যা হয়েছে? সোজা বসো। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল নাও। সবাই মনোযোগ দিবা। বললাম না, আমার আগের রূপে আসতে হবে আস্তে আস্তে, কারণ তোমরা নতুন রূপ পছন্দ করতেছো না। আমার ব্যাগ ছিল, এখানে লাঠি আছে, ওটা পাস, এটা প্রেজেন্ট, ওটা ছিল, এটা আছে, ফিউচার দেখাবো, এখানে আসবে। সাজি, সবাই বুঝছো? এই হ্যালো, এল মানে কি? লার্জেস্ট কত? 7x। সাজি সিরিয়াস হও, সিরিয়াস হও, সিরিয়াস হও। প্লাস এস মানে কি? 2x। কি লিখবা? 5x equals to 540, x equals to 108। সামস আমাদের শেষ হয়নি, সামস আমাদের শেষ হয়নি। কেন? ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে n। n মানে কি ছিল? n মানে কিন্তু ছিল টোটাল, বিকজ ওরা প্রথমে বলেছে n is shared, তার মানে যে টাকাটা সেটা শেয়ার করেছে, তো পুরো টাকাই তো তোমার টোটাল। টোটাল কত ছিল? লিখতে পারি n equals to 12x, n equals to what? x কত? কিছু বললা? 108, 108। তোমার আসবে 12 1 12, 12 8 96 is the answer। যদি কারো প্রশ্ন আছে করে ফেলো, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মানসিক সব ক্লিয়ার? হ্যাঁ, আওয়াজ মনে যাচ্ছে না। কেউ কিছু বলবা? পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে কোশ্চেন থাকলে আমি একদম মাইন্ড করি, আমি অনেস্টলি বলি খুশি হই। মনে হয় স্টুডেন্ট পড়াশোনা করতেছে, মনোযোগ দিচ্ছে, কনভারসেশনে আছে, জেনুইনলি আমি খুশি হই। এই পড়ার মধ্যে অন্য কিছু অ্যাক্টিভিটি করবা, আমার মাথা চেত উঠবে, তখন রিগ্রেট করতে হবে। বুঝছো না স্যার? থ্যাংক ইউ স্যার, অনেক ভালো, অনেক অনেক কিউট তোমরা। এই খুশিতে কোনটা করবো বলো? খামোশ থাকো বেদব ছেলে। 24, 20 বলো না, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি যে একই প্রসেস দিয়ে দেখাচ্ছি বারবার, দেখো সামস কেন ইজি হচ্ছে আস্তে আস্তে। সেম প্রসেস দিয়ে আগাই। ঠান্ডা মাথায় কোশ্চেন পড় মানসিব। কি লেখা? 32,000 nails were put into the boxes colored blue, red, yellow in the ratio this। প্রথম কাজ কি? রেশিও। বলো কি কি আছে? লিখবো কি? বি আর ওয়াই 2 5 9। এরপরে কি লিখবো? সবাই সিরিয়াস হও। বি is to r is to y 2x 5x 9x। ঠিক আছে স্যার? স্যার ইয়াস স্যার। আচ্ছা, সো ঘটনা কি?
ঘটনা কি কি ঘটনা বল? এখন কি লিখবো? b equals to what? 2x. r equals to what? 5x. y equals to what? 9x. টোটাল কত? টোটাল হ্যাঁ, এই কাজ তো আমি সবসময় করবো। দেখো এই প্রসেসটা প্রত্যেকবার মেনটেন হচ্ছে। বাবা মেয়েদের আমি মারি না, কিন্তু ক্লাসে আটকাবো 2 ঘন্টা পর আমি কোনো কথা শুনবো না, এই কথা খেয়াল রাখবে কিন্তু। এখন কোশ্চেন পড়ো, প্রথম লাইন আরেকবার কি লেখা? 32,000 nails were put। আচ্ছা, তো এই জিনিসটা কি? টোটাল। ফাইন, যেহেতু টোটাল আমি জানি, লিখবো কি? টোটাল কত দিয়েছে? 32,000। কি করতে পারি? আমাদের টোটাল কত আসছে লিখতে পারি, হবে বললা বাপ। এক্স কত? 2000। সামস আমাদের কিন্তু শেষ হয়নি। কি চেয়েছে পার্ট এ তে? কোশ্চেন পড়ো ঠান্ডা মাথায়। ক্যালকুলেট দ্য নাম্বার অফ নেইলস দ্যাট ওয়্যার পুট ইনটু দ্য ব্লু বক্স। ওরা চেয়েছে কি? ব্লু বক্স। কি করতে পারি? লিখতে পারি, হবে ইয়েস অর নো? আচ্ছা স্যার, b equals to 2 ব্র্যাকেটে কিছুটা আসবে, তোমার আসবে কত? 4000। আর এখানে কি যাবে? এইটা চলবে স্যার। সাম কিন্তু পার্ট এ শেষ হলো, কিন্তু পিকচার আবি। আচ্ছা, চলে আসছি পার্ট বি তে। ডিফারেন্ট কালার ইউজ করা উচিত, আমি পিঙ্ক ইউজ করব। স্যার ঠান্ডা মাথায় কোশ্চেন বড়, কি লেখা এখান থেকে? 4000 nails were removed from the yellow box। মানে কি? ইয়েলো বক্স থেকে 4000 রিমুভ করেছে। ইয়েলো বক্স থেকে 4000 কি করেছে? রিমুভ করেছে। এখন ইয়েলো বক্সে কয়টা আছে আমি জানি? ইয়েলো বক্সে কয়টা আছে আমি জানি না। ব্লু বক্সে আমি জানি 4000 আছে। ইয়েলো বক্সে কত আছে আমি জানি, আগে সেটা বের করতে হবে। তো ইয়েলো বক্স কোথায়? এইটা ইয়েলো বক্স নাকি স্যার? তো আগে ইয়েলো বক্সের স্টোরি একটু ঘাটারি করি। এটা কি? ইয়েলো বক্স। 9 ইন্টু হোয়াট? 2000 কত আসে? ইয়েলো বক্সে 18,000 আছে। যেখান থেকে কি হবে বলো? রিমুভ হবে কত? রিমুভ হবে 4000 নাকি? তাহলে থাকে কত? তাই ইয়েলো বক্সে থাকে এখন আমার 14,000। একটু বুঝছো? ইয়েলো বক্সে 18,000 ছিল, যেখান থেকে 4000 রিমুভ করা হয়েছে, থাকে কত? 14,000। আনসার দিবা। ব্লুতে কত? 4000। ইয়েলোতে কত? তো ইয়েলো জানি, ব্লু জানি, কোনটা জানি না? আসো রেড একটু খুঁজে নেই। রেড আমি একটু খুঁজে নেই। চলবে স্যার? স্যার ইয়াস স্যার। বলো কি লিখবো? আর ইকুয়ালস টু, এখানে কন্টিনিউ করি, 5 ইন্টু হোয়াট? 2000 কত আসবে? 10,000। তাহলে আমি এখন বলতেই পারি, কি বলতে পারি বলো তো? সবাই একদম সিরিয়াস। রেড কত? 10,000। ইয়েলো কত? 4000। ব্লু কত? তাহলে আমরা নতুন রেশিও বের করতে পারবো। ওরা কিন্তু তোমার থেকে পার্ট বি তে রেশিও চেয়েছে, খেয়াল করে দেখো। কিসের রেশিও চেয়েছে? ব্লু রেড ইয়েলো। ব্লু রেড ইয়েলো। ব্লু কত, রেড কত, ইয়েলো কত? 4000 is to 10,000 is to 14,000। মাথা গেছে নি? কিছু কাটা যায়? 1000 গন, কি থাকবে? 4 is to 10 is to 14। সবাইকে 2 দিয়ে কাটো। 2 is to 5 is to 7। This is my
আনসার। হ্যাঁ, রেশিও অলওয়েজ যতদূর পারো মিনিমাইজ করতেই হবে, কথা বুঝছো? যতদূর পারো এটা করতেই হবে, এখানে কেউ বলবে না করো, করতেই হবে। প্রসেস বুঝছো সবাই? খুব কঠিন অবশ্যই না, তোমার কাছে কঠিন লাগবে এটা আলাদা জিনিস। কেন কঠিন লাগবে বলো? কারণ 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 আর আছে, আল্লাহ পাক, এখানে অনেকগুলো আছে, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, চারটা আর আছে। ফাইন, ওসিডি শেষ। কটা ম্যাথ করলাম? চারটা ম্যাথ করেছি, দুটা বাকি আছে। এই খুশিতে, কোন খুশিতে আমি জিজ্ঞেস করলাম মানসিবকে, মানসিব তোমার বয়স কত? মানসিব আনসার দে, তোর বয়স কত? 14, 15 না 16? মানসিব 17, সমস্যা নাই, ওর এজ হচ্ছে 17, আর তোর বয়স কত? 17। 17 কে বলে 17, 17 মে কিন্তু খতরা, এই জন্য একটু খতরনাক হয়ে গেছি আমি মানসিবকে জিজ্ঞেস করলাম, মানসিব আরেকবার বলো তোমার বয়স কত? তুমি কি আনসার দিলা? চলো বল, 17 নাকি? আচ্ছা বলো তো, আফটার 5 ইয়ার্স তোমার কি হবে? বয়স কত হবে আফটার 5 ইয়ার্স? সবাই চুপ, সবাই একদম চুপ, আমি সিরিয়াস কিন্তু, মানে তোরে মারা হয়নি দেখে তোর মুখ চলতেছে বেশি, এটা বুঝে গেছি আমি। এখন 17 আফটার 5 ইয়ার্স কত হবে? 22। সাপোজ ওর বয়স 15, তুমি বলবা তোমার বয়স কত? 15। আফটার 10 ইয়ার্স 25, ভেরি ইজি। সাপোজ তোমার এজ হচ্ছে এক্স, আফটার 10 ইয়ার্স 10x, মানে তোমার এজ এখন 15, আফটার 10 ইয়ার্স কত হবে বলছিলা? তুমি কি প্লাস করলা না মাল্টিপ্লাই করলা? প্লাস করেছো, হ্যাঁ, মানে 15 প্লাস 10 প্লাস 10 হয়েছে। তোমার এজ এখন এক্স, তো আফটার 10 ইয়ার্স কি হবে? কি বলবো? এক্স প্লাস 10, 10x না, মাল্টিপ্লাই কেন করবা তুমি? এক্স প্লাস 10, মনে তোমার দাগ মনে বসেনি, বুঝছে? দেখি চাচ্চুকে দেখা দিবা দাগটা, চাচ্ছু না? চাচ্ছু তো আরেকটা দাগ বসাই দিবে তোমাকে, ফোনে বলে দে মনে, ও চাচ্চুকে আমি চিনি, আসলে পার্সোনালি চিনি, এই জন্যই বললাম। আমি যদি ফোনে বলে দিই বাসা আরো দুটা দাগ বসাই দিবে। তো স্যার এই যে এখানে দুটা চান্দু আছে, দ্য এজেস অফ 2 চিলড্রেন কত? দুটা চান্দু, তোর নাম জানি কি? আরাফ, মানসিব। ধরো আনাফের আরাফ, আরাফ আর মানসিব, তাদের এজ কত দেওয়া? তো এ হচ্ছে সাপোজ 5 আর মানসিব হচ্ছে সাপোজ এক্স, ঠিক আছে? আমি জিজ্ঞেস করলাম 10 ইয়ার্স টাইম, 10 ইয়ার্স টাইম মানে কি? আফটার 10 ইয়ার্স। তো বলো তো, তোমরা দুজন বলো এ কত হবে? তোমার এখন বয়স হচ্ছে 5, আফটার 10 ইয়ার্স লিখবো কি? 5 প্লাস 10 নাকি স্যার? তোমার এজ যদি এখন এক্স হয়, এক্স প্লাস 10, বুঝছো নি? কত আসে এখানে? 15, আর এখানে কত আসে? 10x বলবি না কিন্তু। যাই হোক, তোমাকে ওরা রেশিও দিয়ে দিয়েছে কত? রেশিও দিয়েছে কত বল না? এটা কাদের রেশিও? তো a by m equals to what? 5/6। a কত? 15, m কত? x plus 10 equals to কত? সবাই বুঝতেছো বাবা? বুঝতে সত্যি সত্যি ভয় পাওয়ার কিছু নাই। ক্রস মাল্টিপ্লাই করে কি আসবে?
5x plus 50 equals to what? 90. 5x equals to what? 40. x equals to what? এটি আমাদের আনসার। সামস ইজি আছে, কিন্তু আমরা অনেকে সাজাতে পারি না, ভুলে যাই। এনি কনফিউশন? যদি কোনো প্রবলেম আছে বলো, আদারওয়াইজ আমি কন্টিনিউ করি। ওকে স্যার, সবাই ভালো মতো বুঝছো কেমনে করলাম? ফাইন। কিন্তু ওসিডি হয়নি তো, ওসিডি লাগবে না এখানে আমাদের। ওসিডি একটা ওসিডি থাকা উচিত ছিল, এখানে একটা ওসিডি হওয়া উচিত, এখানে একটা হওয়া উচিত। না, এটা তো ওসিড না। কটা করলা আছে? ব্যাপার না স্যার, কটা শেষ, কটা বাকি? এখন সবাই কেয়ারফুলি শুনবা। নাম্বার 10, 12 আর 14 সেম ক্যাটাগরি। দেখো কিভাবে দিয়েছে, দেখেছো, খেয়াল করেছো? এখানেও একই টাইপ, আবার এখানেও একই টাইপ। তো তিনটা ম্যাথ একই ক্যাটাগরি, আমি একটা দেখিয়ে দিচ্ছি। কোনটা করব? 12। মনোযোগ দিবে শিয়াব, সবাই মিলে আনসার দিবে। সবাই মিলে। রেশিও দিয়েছে তোমাকে? হ্যাঁ, কি দিল বলো তো? এক্স বাই ওয়াই কত দিয়েছে? বলো বলো বলো। বলো বলো বলো। 5/4। ভেরি গুড। এখানে কি দিয়েছে? y বাই জেড কত দিল? 3/। আচ্ছা, সবাই মিলে জোরে জোরে চিল্লাবা, হ্যাঁ, জোরে জোরে। x কত? 5। y কত? y কত? z কত? y কি সেম? দেখ আনসার দিও। y হচ্ছে 4, y হচ্ছে 3, y কি সেম? The answer should be no. y সেম না। আমার প্ল্যান y কে আমি সেম করতে চাই, y কে আমি সেম করতে চাই। জিমাম শুনতেছো? হ্যাঁ শুনো। y কে আমি সেম করতে চাই। কিভাবে সেম করব? ওই y কে এখানে নিয়ে আসবো, আর এই y কে ওখানে নিয়ে যাবো, বক্সিং করবো এমনি। তো 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 এই y কত? এই 3 কে ধরে এখানে নিয়ে আসো, আমি লিখবো ইনটু 3। এখানে y কত ছিল? এই 4 কে ওদিকে নিয়ে যাও, ইনটু 4। জাস্ট ভ্যালুটা এক্সচেঞ্জ করলাম। ফাইন। নিচে কি লেখা? নিচে ইনটু 3। নিচে যা দিলাম উপরেও তাই দিব। বলো তো কি করব? উপরে যা দিলাম নিচেও তাই দিব। 3 4s are 12, 5 4s are 20, 5 3s are 15, 4 3s are 12। একটু ক্লিয়ার? আবার নতুন করে চিল্লাবা। x কত? 15। y কত? 12। y কত? 12। z কত? y কি সেম? সেরকম বললে বললে y যদি সেম, জীবনটা সার্থক। এখন ওরা তোমার থেকে চেয়েছে x is to y is to z। আবার আনসার দাও। x কত? 15। y কত? z কত? দিস ইজ মাই আনসার। তুমি যেটা বলবা চিন্তা করে নিও একটু বলার আগে। এটাই আমাদের আনসার। করো, সিম্পল করো। কার সাথে করবা? বললাম মাত্র যে চিন্তা করে নাও বলার আগে। অল ক্লিয়ার? আমি বোর্ডে করলাম কটা ম্যাথ, তোমরা এই 6টা ম্যাথ কপি করবা। কপি করার পর এই বর্ষটা ক্লাসে এফার্ট দাও যাতে কমপ্লিট হয়ে যায়। অবশ্যই লাস্ট ক্লাস আমি করেছি AR1, প্রবলেমগুলো ডিসকাস করি নেই। আজকে করালাম AR2, আজকেও প্রবলেম ডিসকাস করছি না। নেক্সট ক্লাস করাবো AR3।
পরের ক্লাসের প্রবলেমগুলো দেওয়া শুরু করব। তোমাদের হোমওয়ার্ক থাকবে বাসায় AR1 AR2 কমপ্লিট করে ফেলা, যেগুলো পারো নাই চেষ্টা করবে আর কি। ওকে স্যার, তো রেকর্ডিংটা ক্লোজ করলাম। স্যার জি ক্লাসটা স্টার্ট করি, সবাই অ্যাটেনশন দাও। লাস্ট ক্লাস শুরু করেছিলাম